যেটা হবে প্রথমে অঙ্কটাতে কি বলেছে, আমাদের কিন্তু এখানে কত নম্বর অফ ড্রপলেট সেগুলো কিন্তু সম্বন্ধে কিছু বলেনি আমাদের। কত নম্বর ড্রপলেটস, কোশ্চেন নাম্বার 42 কত ড্রপলেট সেগুলো বলেনি। আমি ধরে নিচ্ছি n নাম্বার অফ ড্রপলেটস। আর এগুলো পলিশ করে করেছে কি, এগুলো প্রত্যেকটা রেডিয়াস আর দিয়ে করেছে কি বিগার ড্রপ তৈরি করেছে। প্রত্যেকটা যদি আমাদের বিগার ড্রপ যদি তৈরি করে তাহলে আমাদের ফর্মুলা জানি ইনিশিয়াল ভলিউম ইকুয়াল টু কি জানি ফাইনাল ভলিউম। তাহলে n ইনটু 4/3 পাই r কিউব ইকুয়াল টু 4/3 পাই ক্যাপিটাল R কিউব। তাহলে আমরা কি করেছি, জাস্ট একটা এই ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে রিলেশন। আচ্ছা, চেঞ্জ ইন সারফেস এনার্জি, চেঞ্জ ইন সারফেস এনার্জি বলতে আমরা যেটা বুঝি যে চেঞ্জ ইন সারফেস এনার্জি মানে কত, সারফেস টেনশন ইনটু চেঞ্জ ইন সারফেস এরিয়া। এই ধরনের ফর্মুলা করেছি, চেঞ্জ ইন সারফেস এরিয়া। আচ্ছা, তাহলে আমি ধরেছি প্রথমে আমাদের কত নম্বর ড্রপলেটস আছে, n নাম্বার অফ ড্রপলেটস আছে। তাহলে এটা কি লিখতে পারি কত? আচ্ছা, প্রত্যেকটা তো স্ফেরিক্যাল, তাহলে প্রত্যেকটা স্ফেরিক্যালের প্রত্যেকটা ইচ অফ দ্য ড্রপলেটস এর সারফেস এরিয়া কত, 4 পাই r স্কয়ার স্ফিয়ার বলে। আর এটাও তো স্ফিয়ার, এটা কত হবে 4 পাই r স্কয়ার, তাই কি না? এবার কথা যেটা হচ্ছে যে চেঞ্জিং সারফেস এরিয়া মানে ইনিশিয়াল সারফেস এরিয়া মানে ক্ষেত্রফল, বাংলাতেও বলছি ইনিশিয়াল ক্ষেত্রফল মাইনাস ফাইনাল ক্ষেত্রফল, মানে ইনিশিয়াল সারফেস এরিয়া ইনটু ফাইনাল মাইনাস ফাইনাল সারফেস এরিয়া। তাহলে ইনিশিয়াল কতগুলো আছে, n নাম্বার অফ আছে, তাহলে এটা কি লিখতে পারি n ইনটু 4 পাই r স্কয়ার মাইনাস 4 পাই ক্যাপিটাল R স্কয়ার। এটা সিঙ্গেল ড্রপ বলে, nটা কেন করলাম মানে n নাম্বার অফ আছে বলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আমাদের চেঞ্জিং যে আমাদের সারফেস এরিয়া, এর জন্য যে এনার্জিটা ইনভলভ হবে তাই জন্য ওটাই করবে কি, ওকে হিটেড আপ করবে, ঠিক আছে? তাহলে এবার আমি যদি ক্যালকুলেশনটা যদি এখানে করি, তাহলে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল টি ইনটু n ইনটু 4 পাই r স্কয়ার মাইনাস 4 পাই r স্কয়ার। আচ্ছা, এর জন্য যে এনার্জিটা রিলিজ হলো ওটাই করবে কি, ওটাই হিট প্রডিউস করবে। আচ্ছা, আমরা হিটের ফর্মুলা জানি, আমরা H ইকুয়াল টু কি জানি আমরা, মাস ইনটু স্পেসিফিক হিট ইনটু রাইজ ইন টেম্পারেচার, ঠিক আছে? তাহলে আমি কোনটা ক্যালকুলেট করতে বলেছি, টি ক্যালকুলেট করতে বলেছি, ঠিক আছে? আচ্ছা, এখানে n এর সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই, এখানে কিন্তু n এর কোনো ভ্যালু নেই, মানে কতগুলো ড্রপলেটস আছে সেটা জানি না। তাহলে আমি করব কি, এখান থেকে n টা আমরা যদি এখান থেকে যদি n টা যদি সাবট্রাক্ট করি তাহলে এটা কত আসবে, r কিউব বাই স্মল r কিউব, আমার ক্যালকুলেশন ভুল হলে একটু বলবি, ইনটু 4 পাই r স্কয়ার মাইনাস 4 পাই r স্কয়ার। আচ্ছা, এখানে কি আছে, এটা m s ইনটু t, এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা এটা করতে পারি একটা, যদি আমরা আচ্ছা এখানে কি বলেছে, এক সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি mht, তাহলে উই নো দ্যাট ডেনসিটি ইন ওয়াটার বলেছে, ডেনসিটি ইকুয়াল টু কি জানি আমরা, মাস বাই ভলিউম, এই ফর্মটা আমরা জানি। আচ্ছা, তাহলে এখান থেকে খেয়াল করে দেখ মাসের যে ভ্যালুটা, তাহলে সেটা কি লিখতে পারি, ডেনসিটি ইনটু ভলিউম। আচ্ছা আচ্ছা, ভলিউমটা কত হবে, মানে এর আয়তনটা কত হবে, ভলিউম 4/3 পাই r কিউব, এটা লিখে দিচ্ছি আমরা রো ইনটু 4/3 পাই r কিউব। আচ্ছা, ইনটু স্পেসিফিক হিট ইনটু টি। আচ্ছা, এবার দেখ ক্যালকুলেশনের মধ্যে দেখ আমরা পুরো সিস্টেমটা আমরা কিন্তু সিজিএসই করব। সিজিএসই এই কারণে করব যে ডেনসিটি অফ ওয়াটার আমরা সিজিএস কত জানি 1, আর স্পেসিফিক হিট অফ ওয়াটার এটাও আমরা সিজিএস কত জানি 1। এবার তো কাজ হয়ে গেছে, এবার থেকে দেখ এখান থেকে ক্যালকুলেট কর, এটা ক্যালকুলেট করে দেখ 4 পাই, এই যে 4 পাই, এই যে 4 পাই কমন নিলে কি হবে, ক্যান্সেল হবে, তাহলে থাকবে আমাদের টি r কিউব মাইনাস স্মল r কিউব ইনটু r স্কয়ার মাইনাস অফ r স্কয়ার। দেখ আচ্ছা, স্পেসিফিক হিট অফ ওয়াটার 1 আর ডেনসিটি অফ ওয়াটার এটাও 1, এখান থেকে 4 পাই কমন নিয়ে নিয়েছি এটা, তাহলে এটা কত থাকবে, r কিউব বাই 3 ইনটু টি। আচ্ছা, এবার দেখ দেখি বাকিটা করা যেতে পারে, না পারলে আমাকে বলবি যে এইখান থেকে টিটাকে এলিমিনেট করব, টিটাকে এলিমিনেট করলে আমাদের অপশন নাম্বার 4টা আসছে কিনা দেখো, অপশন নাম্বার 4টা আসছে কিনা একটু দয়া ক্যালকুলেট করে দেখ, না এলে আমাকে বলবি আমি করে দেবো। আমি আসছে কি না করে দেবো? হ্যাঁ স্যার পেয়ে গেছি। আচ্ছা, বাকিদের
বাকিদের জিজ্ঞেস করছে এসে আমি করে দেবো, এসে করে দিতে হবে বল, বাকিদের জিজ্ঞেস করছে। ঠিক আছে, ওকে কোশ্চেন নাম্বার, এটা বোঝা যাচ্ছে এখান থেকে আর কিউ কমন যাবে, এখান থেকে আর কিউ কমন যাবে, তাহলে এখান থেকে দেখবে 1/r, এখান থেকে দেখবে 1/r, দেখি বোঝা যাচ্ছে এটা অপশন নাম্বার 4 আসবে, কারণ 3টা এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আসবো আমি আমাদের যেটা বলেছে কোশ্চেন নাম্বার 43। সো সি কোশ্চেন নাম্বার 43, আমাদের কোশ্চেন নাম্বার 43 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 40 বলেছে, 43 বলেছে, বলেছে a drop of liquid of density rho is floating half immersed in a liquid of density d. ঠিক আছে, if rho is the surface tension, the diameter of the drop of the liquid, এটা কি খুব পেরেছিস? না স্যার, এইটাতে মানে অপশন কোশ্চেনটা বি, অপশন কি বলছিস, কত ডি, 2 2 ডি মানে 4। 4, আচ্ছা অপশন আমি একবার দেখে নিই 43, এক সেকেন্ড, ঠিক আছে, কিন্তু এইখানে একটা কন্ডিশন বলতে হবে, আমার যেটা মনে হচ্ছে এটা আমার পার্টিকুলার এই কোশ্চেনটা একটা গন্ডগোল আছে, গন্ডগোলটা কোথায় আছে, অঙ্কটা কিন্তু এমনি হয়ে যাবে, ঠিক আছে, অঙ্কটা কিন্তু এমনি হয়ে যাবে, কিন্তু গল্প যেটা আছে এখানে একটা ছোট্ট একটা গন্ডগোল আছে, মানে সেটা আমি বলছি দেখ দেখি এটা হয় কিনা। এটা কথা যেটা হচ্ছে কোশ্চেনটা কি বলেছে শোন, আগে কোশ্চেনটা যেটা বলেছে ড্রপ অফ লিকুইড অফ ডেন্সিটি রো, ড্রপ অফ লিকুইড, a drop of liquid density rho is floating half immersed in a liquid of density d. আচ্ছা এটাতে কিভাবে করেছে, হাফ ইমার্জ মানে যেটা বোঝাতে চাইছে যে এটা হচ্ছে এটা অর্ধেক পার্টটা হচ্ছে ইমার্জ আছে, মানে অর্ধেক পার্টটা আছে নিমজ্জিত আছে বাংলায় যদি বলি। ঠিক আছে, আর বলেছে এটার যে ডেনসিটি, এটার ডেনসিটি বলেছে আমাদের রো, আর লিকুইডের যে ডেনসিটি, লিকুইডের যে ডেনসিটি সেটা বলেছে আমাদের ডি। ঠিক আছে, আচ্ছা এবার বলেছে ফাইন্ড দ্য ডায়ামিটার, তাহলে এই যে আমাদের লিকুইড যে ড্রপটা আছে এর ডায়ামিটার মানে যেটাকে বাংলায় বলছে এর ব্যাসটা বার করো, কি বলেছে এর ব্যাস বার করতে বলেছে বা এর ডায়ামিটারটা বার করতে বলেছে। ঠিক আছে স্যার স্যার এখানে স্যার কোয়েশ্চেন বলেছে ইফ মানে সেকেন্ড লাইন ডাটা রো এর জায়গায় কি সিগমা হবে? না ইফ, ওটা টি হবে, ওটা সম্ভবত কোশ্চেনটা, কেন কি স্যার অপশনে সিগমা দিয়ে দেওয়া আছে, আর সিগমা দিয়ে তো সারফেস টেনশন ডিনোশন হয়। ও সারফেস টেনশনটা সিগমাই হবে, এই সারফেস টেনশন এটা হচ্ছে আমাদের সিগমা। ঠিক আছে, এটা একটা ওয়ার্ডে ওটা ইফ রো ইজ দ্য সারফেস টেনশন হবে, কারণ রোটা বলেছে ডেনসিটি অফ দ্য লিকুইড বলেছে, তাহলে ওটা সিগমা হবে। ঠিক আছে, এটা একটা গন্ডগোল, আরেকটা গন্ডগোল আছে আমার, মেবি আমার এটা যেটা মনে হচ্ছে যখন ক্যালকুলেশন করার সময়, এটাকে আরেকবার আমাকে ভালো করে দেখতে হবে, কিন্তু ক্যালকুলেশন করার সময় এটাকে কিন্তু লিকুইড ড্রপ হিসেবে ধরেছি, ঠিক আছে, কিন্তু লিকুইডটা পার্টিকুলার আমাকে বলতে হবে যে এটার জন্য আমাদের যেন ওয়াটার হয়, তাহলে ওয়াটার না হলে মুশকিল হচ্ছে, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা আসছে না, ওয়াটার এটাকে ওয়াটার ধরেই করতে হবে। কেন বলছি কথাটা, মানে যেটা হচ্ছে বা এমন একটা লিকুইড ধরতে হবে যেখানে হচ্ছে তোর যেটা বলবো আমি, যে ওর যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা যেন জিরো হয়। আমি কেন কথাটা বলছি শোন, কথা যেটা হচ্ছে ওর উপর কি কি ফোর্স কাজ করছে দেখ, আগে আমরা দেখবো ওর উপর কি কি ফোর্স কাজ করছে। একটা ফোর্স যেটা কাজ করছে, একটা হচ্ছে ডাউনওয়ার্ড যে ফোর্সটা কাজ করছে এটা হচ্ছে ওয়েট কাজ করছে, একটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এম, একটা ফোর্স আমাদের কাজ করছে। আচ্ছা আরেকটা যে ফোর্স কাজ করবে সেটা হচ্ছে বায়ান্স ফোর্স বা যেটা বাংলায় বলি প্লবতা বল। আচ্ছা সেই বায়ান্স ফোর্সের ফর্মুলা কি জানি আমরা, ভি রো জি জানি, কিন্তু এখানে আমরা বায়ান্স ফোর্সের ফর্মুলা কি পড়েছিলাম, ভি রো জি। ভিটা কি ছিল ইমার্জ পার্টের ভলিউম, রোটা কি ছিল, যে রোটা ছিল কিন্তু ডেনসিটি অফ লিকুইড, আর জিটা ছিল অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। কিন্তু এইখানে তাহলে খেয়াল করে দেখ, এইখানে লিকুইড ডেনসিটি কত বলেছে, ডি বলেছে, তাহলে এটাই কি ধরতে পারি, তাহলে আমি ভিডিজি এটা ধরতেই পারি আমি। ঠিক আছে, এবার কথা হচ্ছে যেটা হচ্ছে এই ধরনের প্রবলেমে, এই প্রবলেমে কেন বলছি কথাটা, এইখানে যেটা করবে যে ওর যে সারফেস টেনশন যেটা বলছি সিগমা, সারফেস টেনশন কত বলেছে আমাদের সিগমা বলেছে। ঠিক আছে, তাহলে এই সারফেস টেনশনটা কিন্তু কাজ করছে, এই যে সারফেস টেনশন সিগমা এটা কিন্তু করছে ট্যানজেনশিয়ালি কাজ করছে। ঠিক আছে, এবার কথা হচ্ছে ট্যানজেনশিয়ালি যদি কাজ করে তাহলে কথা হচ্ছে তোকে তাহলে এই যে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট যেটা থিটা আছে, এই থিটার কোনো ভ্যালু কিন্তু দেওয়া নেই, তাহলে আমাদের থিটাটা জিরো হিসেবে ক্যালকুলেট করতে হবে। মানে আমি যেটা বলতে চাইছি যে তার মানে জিরোটা কাট এক্সপেক্ট হয়, ওয়াটার আর গ্যাস, মানে বলতে চাইছি যে এই যে লিকুইড ড্রপের অ্যাঙ্গেল অফ কন্টাক্ট সম্বন্ধে কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া নেই, আর
অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট সম্বন্ধে ইনফরমেশন না হওয়া থাকে তাহলে কিন্তু অঙ্কটা অনেক মানে এখানে কম্পোনেন্টে ভাঙলে কম্পোনেন্টকে ব্যালেন্স করার মতো কোনো সাফিসিয়েন্ট ডেটা আমাদের নেই। তাই জন্য আমরা ধরে নিচ্ছি যে এইখানে অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট হচ্ছে আমাদের 0 ডিগ্রি, এই রেসপেক্টেই করবো, কারণ কোনো সাফিসিয়েন্ট ডেটা কিন্তু আমাদের নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের সারফেস টেনশন কাজ করছে আপওয়ার্ড। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সারফেস টেনশন কাজ করছে। ঠিক আছে, ট্যানজেনশিয়ালি কাজ করছে, কিন্তু অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট আমি কি ধরেছি 0, তাহলে ওটা কিভাবে কাজ করছে উপর দিকে, এটা কিন্তু আমাদের ধরে নিতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা হবে না। ঠিক আছে, আমি অনেকবার ট্রাই করছিলাম। এবার কথা যেটা হচ্ছে, এবার অঙ্কটার মধ্যে কিছু নেই, এবার আমাদের যেটা বার করতে বলেছে যে এর ডায়ামিটারটা বার করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা তোরা খেয়াল করে দেখ সিস্টেমটা কি আছে, এখন ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। ইকুইলিব্রিয়াম যদি পজিশনে থাকে তাহলে আপওয়ার্ড যে ফোর্স আর ডাউনওয়ার্ড যে ফোর্স সেটা কি হবে, আমাদের সেম হবে। তাহলে খেয়াল করে দেখ, তাহলে এবার তোরা চিন্তা করে দেখ যে আপওয়ার্ড ফোর্স কি কি কাজ করছে। একটা কাজ করছে আমাদের সিগমা, যেটা বলি সারফেস টেনশন। আচ্ছা সারফেস টেনশন মানে কি, ওরা সিগমা বলেছে, সারফেস টেনশন মানে কি জানি, ফোর্স পার ইউনিট লেন্থ, আমরা জানি ফোর্স পার ইউনিট লেন্থ। আচ্ছা এটা কি হচ্ছে, এটা আমাদের বলে দিয়েছে লিকুইড ড্রপ। তা লিকুইড যদি আমাদের যদি ড্রপ হয় তাহলে চিন্তা করে দেখ টোটাল তাহলে সারফেস টেনশন ফোর্স কত কাজ করছে, এখানে এল এর ভ্যালু কত, এটা যদি আর যদি তো রেডিয়াস হয় তাহলে এটা কি লিখবো, সিগমা ইনটু 2 পাই আর লিখতে পারি আমরা। আচ্ছা আরেকটা ফোর্স কাজ করছে আপওয়ার্ড ডাইরেকশনে, সেটা কি কাজ করছে আমার, বায়ন ফোর্স, সেটা কত ভিডিজি। আর এখানে যে আরেকটা ফোর্স কাজ করছে এটা ওয়েট কাজ করছে, ওয়েটটা কোন দিকে কাজ করছে, আমার ডাউনওয়ার্ড এমজি। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেশন করবো আমরা, দেখো সিগমা ইনটু 2 পাই আর প্লাস এই ভিটা কোন ভলিউমটা, এই ভলিউমটা কার, এই ভলিউমটা হচ্ছে এটার, কিন্তু এটা এই ভিটা আমরা কোনটা দিই, যেটা হচ্ছে ইমার্স পার্টের ভলিউম, এটা হাফ ভলিউম, কোশ্চেনে কিন্তু বলে দিয়েছে হাফ ভলিউমটা হচ্ছে ইমার্স পার্ট আছে। তাহলে এটা কত হবে, হাফ অফ ভলিউম কত হবে 4/3 পাই আর কিউব ডি ইনটু জি। আমরা স্ফিয়ারের ভলিউম কত জানি 4/3 পাই আর কিউব, হাফ কেমন দিলাম, কারণ হাফ পার্টটাও ইমার্জ আছে। আচ্ছা আবার আমরা এম ইনটু জি জানি। আচ্ছা ডেনসিটি মানে কি জানি আমরা, মাস বাই ভলিউম। আচ্ছা বডির ডেনসিটি কত বলেছে, লিকুইডের ডেনসিটি কত বলেছে, রো ইনটু 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে এটা লিখছি রো ইনটু 4/3 পাই আর কিউব ইনটু জি। এবার কথা হচ্ছে তোদের কাজ হচ্ছে এখান থেকে 8টা ক্যালকুলেট করবি, 8টা ক্যালকুলেট করে ডবল করে দিলে ওর ডায়ামিটারটা আসবে। আমরা সমাপন বলেছি ওটাই, যে লাস্ট অপশনটাই কিন্তু আমাদের আসবে। এটা ক্যালকুলেট করে দেখ, যদি না আসে আমাকে বলবি। এটা বোঝা গেল এটা? এইটা কি সেন স্যার গেলে? এটা আরেকবার বলুন না। স্যার সিগমা ইন্টু 2 পাই আরটা কি স্যার? আচ্ছা এটা হচ্ছে সারফেস টেনশন বলতে আমরা কি বুঝি, সারফেস টেনশন বলতে যেটা বুঝি আমরা সেটা হচ্ছে তার ফোর্স পার ইউনিট লেন্থ। তাহলে কথা হচ্ছে যে এই যে এটা ইউনিট লেন্থে কত কাজ করছে আমার সিগমা, তাহলে পুরো এই সার্কামফারেন্সে যেটা কাজ করবে তাহলে কত, সিগমা ইনটু 2 পাই আর। স্যার পুরো আচ্ছা পারপেন্ডিকুলারলি যেটা ওইটা শুধু নেব না? না না আমরা এইটা তো এই যে সিগমা যেটা কাজ করছে, এই সিগমাটা কাজ করছে প্রতিটা পয়েন্টে কাজ করছে। এই সিগমাটা কোথায় কাজ করছে ভালো করে বোঝ, এই যে সিগমাটা আমরা সারফেস টেনশন ডেফিনিশনটা কি বলেছিলাম, সারফেস টেনশনের যে ডেফিনিশন বলেছিলাম যে ফোর্স পার ইউনিট লেন্থ, সিগমা ইকুয়াল টু কত, ফোর্স পার ইউনিট লেন্থ। তাহলে ফোর্স কত কাজ করছে, ফোর্স কত কাজ করছে, সিগমা ইনটু এল। আচ্ছা সিগমা ইনটু এল বলতে কি বুঝবো, এই যে স্ফেরিক্যাল প্রোডাক্টটা তার সারকামফারেন্স কত আমাদের 2 পাই। ঠিক আছে, বোঝা গেল এটা? হ্যাঁ স্যার। এবার এখান থেকে তোরা নিজেরা কর, এইটা আমি করে দেবো না ক্যালকুলেশন। কিসের যেটা বলছি, যেটা হচ্ছে সিস্টেমটা কি আছে, এই লিকুইড ড্রপটা ডেনসিটি বলেছিল, এই পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়াম পজিশনে আছে। আপওয়ার্ডে কাজ করছে বায়ন ফোর্স পাব, যেটাকে বলি প্লবতা বল, আর উপর দিকে কাজ করছে অ্যাঙ্গুলার কন্ট্যাক্টটাকে আমি 0 ধরতেই হবে, এটা কিন্তু হবে না অঙ্কটা। আর এই সিগমাটা কি আছে, এটা উপর দিকে কাজ করছে। আচ্ছা এবার ওয়েটটা কোন দিকে কাজ করছে, ডাউনওয়ার্ড, ডাব্লিউ ইকুয়াল টু এমজি। এবার আমি করলাম কি, যে এই সিস্টেম তো আমাদের ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে এই ফোর্সটা প্লাস এই ফোর্সটা আপওয়ার্ডে ইকুয়াল টু কোনটা, ডাউনওয়ার্ড ফোর্স এমজি। আচ্ছা এটা তো আমি এক্ষুনি বললাম, এটা কত হবে, সিগমা ইনটু 2 পাই আর। আর এই ভলিউমটা কি, যে পার্টটা হচ্ছে ইমার্জ পার্ট আছে বা যে পার্টটা নিমজ্জিত অংশ আছে সেটা কত বলেছে, কোশ্চেনে বলেই দিয়েছে যেটা অর্ধেক পার্টটা, তাহলে অর্ধেক পার্টের ভলিউম কত, 4/3 পাই আর কিউব। ওহো 4/3 পাই আর কিউব। আচ্ছা 4/3 পাই আর কিউব, এটা কত হবে, ডি ইনটু জি ইকুয়াল টু, এখানে ডি যেমন আছে, এই ডিটা কার ডেনসিটি, লিকুইডের ডেনসিটি, আর জিটা কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর এই এমটা কি,
রো ইন্টু 4/3 পাই আর কিউব ইন্টু জি। এবার এখান থেকে আরটা ক্যালকুলেট করে ডবল করে দেখ অপশন নাম্বার 4 আসছে কিনা। ঠিক আছে, কৃষ্ণ বোঝা গেল কথাটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার ক্যালকুলেট করে দেখ অপশন। এখানে কিন্তু যেটা আসবে এটা কিন্তু আর আসবে, এখানে যেটা ক্যালকুলেট করে দিবে আর আসবে, দিয়ে সেটাকে ডবল করে দেখ আসছে কিনা। দেখবি আর ইকুয়াল টু যেটা আসবে সম্ভবত, আমি এটা দেখেই বলছি, আমি এটা আসবে 3 সিগমা বাই জি 2 রো মাইনাস ডি, এটা আর আসবে। ঠিক আছে, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই যদি করি এটা কত আসবে 2, আর 2টা যদি ভেতরে ঢুকে যায় তাহলে 4, 4 ইনটু 3 মানে কত 12 চলে আসবে। দেখ করে দেখ, এটা নিজে করো। করে দেখ আসছে কিনা, না এলে আমাকে বলবি। এটা কি সেন গেজ? হুম হুম হুম, সিঙ্গেল ইন্টারভালটা হয়। হ্যাঁ মানে যে ভুলভাল থাকে দেখেছি। কত আসছে দেখ। আসছে কি এটা? স্যার একটু সলভ করে দিন না, আমার বেরোচ্ছে না ঠিক। বেরোচ্ছে না, কারো আসছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এদিকে দেখ, আমাকে কি ফাইন্ড করতে বলেছে, আর ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা আর যদি আমাকে ফাইন্ড করতে যদি বলে তাহলে আমরা করবো কি প্রথমে, আচ্ছা আমাকে আর ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে তাহলে চলো আর ফাইন্ড করি আমরা। যেটা হচ্ছে কি কি ক্যান্সেল হবে আগে দেখ, ক্যান্সেল হবে দেখ, এখান থেকে 2 পাই ক্যান্সেল হবে, এখান থেকে আর দেখ 2 পাই, এখানেও একটা 2 পাই পাবো, এখানেও একটা 2 পাই পাবো, আর আর গুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটা কত পাবো সিগমা প্লাস, এখান থেকে পাবো 2 পাই যদি ক্যান্সেল পাই তাহলে এটা পাচ্ছি 6। আচ্ছা 2 পাই যদি ক্যান্সেল হয় তাহলে শুধুমাত্র থাকবে এটা হচ্ছে 2 থাকবে, আমার ভুল হলে ধরিয়ে দিবি। আর এটা থাকবে আমাদের আর স্কয়ার ডি ইনটু জি, এটা আমাদের থাকবে। আচ্ছা এখান থেকে করছে কি রো ইনটু 2 পাই ক্যান্সেল হচ্ছে, তাহলে থাকবে হচ্ছে 2/3, পাই ক্যান্সেল হচ্ছে আমাদের, থাকছে হচ্ছে আমাদের আর স্কয়ার ইনটু জি, এরকম টাইপের একটা টার্ম থাকছে, ঠিক আছে। এবার আমাকে যেটা বার করতে বলেছে আমাদের, এবার এটা যদি ক্যান্সেল করি এটা কিন্তু সিগমা, হ্যাঁ এটা কিন্তু আমাদের সিগমা, এটা 2/3, তাহলে এটা যদি করি এটা করি, এটা সিগমা 1/3 আর স্কয়ার ডি ইনটু জি ইকুয়াল টু আসছে আমাদের রো ইনটু 2/3 আর স্কয়ার জি, এরকম টাইপের কিছু একটা এলো। আচ্ছা এবার করবো কি আমরা সাইড যদি করি, তাহলে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে সিগমাটাকে আমি এই পাশে রেখে দিলাম, তাহলে সাইড চেঞ্জ করলে এটা আসবে আমাদের আচ্ছা আর স্কয়ারটা সাইড চেঞ্জ করছি আমি, এটাকে এই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে আর স্কয়ারটা কমন যাবে, তাহলে এটা আসছে রো জি ইন্টু 2/3 মাইনাস 1/3, এরকম টাইপের কিছু একটা আসছে দেখ, ঠিক আছে। আচ্ছা এই যে 3টা আছে, এই 3টা যদি এখানে যদি উঠে যায় তাহলে এটা কত আসবে 3 সিগমা, আমার ক্যালকুলেশন হলে একটু ভুল হলে একটু ধরিয়ে দিবি, এটা হচ্ছে সিগমা, এটা 6 নয় কিন্তু এটা সিগমা, এটা সিগমা, এটা আসছে কত আর স্কয়ার 2 রো জি মাইনাস 1, এই জিনিসটা আসছে। স্যার স্যার এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, ডি আছে, এক সেকেন্ড আমি দেখেছি দেখেছি দেখেছি, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া, আমাকে একটু টাইম দে, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট, এটাকে ডি থাকবে, 1 মিনিট
দাঁড়া, এক মিনিট। হ্যাঁ বল এবার। ওই ডিজিটার কথাই বলছিলাম স্যার। আচ্ছা তাহলে এখান থেকে দেখ, তাহলে আমাদের যেটা আর এর যে ভ্যালুটা এলো, স্যার ডিজি ছিল তো স্যার, একটা জিও ছিল না? হ্যাঁ ঠিক। ডিজিজি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এবার দেখ আর এর যে ভ্যালু যদি করি, তাহলে এটা কত হলো 3 সিগমা বাই জিটা যদি কমন নিই, তাহলে এটা কত আসছে 2 রো মাইনাস ডি, এরকম টাইপের আসছে না? ঠিক আছে, তাহলে এটা কার ভ্যালু পেলাম? এটা পেলাম রেডিয়াসের ভ্যালু। কিন্তু আমাকে বলেছে ডায়ামিটারটা ফাইন্ড করতে বলেছে। ডায়ামিটার বলতে আমরা যেটা বুঝবো, তাহলে কত বুঝবো আমি 2 আর, ডায়ামিটার বলতে কি বুঝবো আমি 2 আর বুঝবো। 2 আর বলতে আমি যেটা বুঝবো 2 ইন্টু রুট 3 সিগমা জি 2 রো মাইনাস ডি। আচ্ছা এই 2টা যদি মাল্টিপ্লাই হয়ে যায় কি হিসেবে আসবে? 12 হিসেবে আসবে। 4 ইন্টু 3 মানে কত 12, এটা কত আসবে জি মাইনাস 2 রো মাইনাস ডি, এরকম টাইপের কিছু একটা আসবে। দেখি অপশনটা এলো কিনা। অপশন আসছে রুট ওভার 12 রো জি মাইনাস 2 রো মাইনাস, হ্যাঁ চলে এসছে তাহলে এটা। ঠিক আছে আর ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে আচ্ছা, এবার পরেরটায় আসবো আমি। যা, কোথায় গেল? এক মিনিট। আচ্ছা এবার নেক্সট আমাদের যেটা বলেছে, নেক্সট বলেছে দেখ a thin square, আমাদের বলেছে a thin বলেছে is suspended vertically from a balance so that the lower side 5 centimeter. আচ্ছা এবার বলেছে the lower side just dips inside the water with side to surface. When the plate is clean, theta is equal to 0 degree, its apparent weight is 0.044. ঠিক আছে, but when the plate is greasy, মানে একটু নোংরা টাইপের, theta equal to কত বলেছে 180, it appears to weight 0.03. ওকে, তাহলে এবার আমাকে যেটা বার করতে বলেছে the surface tension of water. ঠিক আছে, আচ্ছা এটা কি খুব পেরেছি না পাইনি? 4ts square by v, আরেকবার বল কত এসছে এটা? 4ts square by v। ও আচ্ছা আমি কোনটা বললাম বলতে 45টা বললাম না? আচ্ছা সরি 44টা স্কিপ করে গেছি না? আচ্ছা সরি, প্রথমে 44টা করবো, সরি আমি স্কিপ করে গেছি। বলেছে the drop of water of volume B is placed between the two glass plates as so is separated by the area A. If T is the surface tension, the normal force required to separate the glass. এটা কত আসবে? 4ts square by v, option 3। 4। না না, option 3। অপশন 3 তো ওটাই আছে 4t স্কয়ার বাই v। আমি হ্যাঁ। একবার অ্যানসার দেখি। না এটা হচ্ছে অপশন 2 আসবে, এটা 4t স্কয়ার বাই v, 4t স্কয়ার বাই v এটা আসবে। ওটাই এসছে 4ts square by v। বললাম যেটা আসবে 2t স্কয়ার বাই v আসবে। ও, এটা যদি এটা যদি ইয়ে ড্রপ বলতো, তো যদি সোপ ড্রপ বা কিছু সোপের যদি কোনো সলিউশন থাকতো তাহলে 4t স্কয়ার বাই v। আচ্ছা এটা কিন্তু আমি এক লাইনে করবো এই কারণে, আচ্ছা আগের দিন তোরা খেয়াল করে দেখ দেখি, যেটা হচ্ছে ড্রপ অফ ওয়াটার প্লেসড বিটুইন দ্য টু গ্লাস প্লেটস। আচ্ছা আগের দিন যেটা লাস্ট পড়িয়েছিলাম একটু খেয়াল করে দেখ, আগের দিন যেটা লাস্ট পড়িয়েছিলাম সেটা খেয়াল করে দেখ, যদি প্যারালাল গ্লাস প্লেটের মধ্যে যদি আমাদের যদি ওয়াটার ড্রপ থাকে, একটু খাতা দেখি বল দেখি যে আমাদের কত রিকোয়ার্ড ফোর্স হয়, পুল আপের জন্য মিনিমাম ফোর্স কত হয়, আমি পড়িয়েছিলাম তো। TA by R. TA by R। আরে টিএ বাই আর না, লাস্টে একটা এটা করেছিলাম না, টিএ বাই আর থেকে এখানে করেছিলাম 2 TA cos theta by d, 2TA cos theta by d। ছিল না এটা? মনে পড়ছে একদিন লাস্টে যেটা করেছিলাম, আগের দিন লাস্টে যেটা করেছিলাম মনে পড়ছে? হ্যাঁ স্যার, 11:15টার সময় করেছিলেন। 15টা এটাই লাস্ট করেছিলাম মনে পড়ছে আমার। আচ্ছা এবার দেখ, আচ্ছা এখানে কি কি পেয়ার দিয়েছে দেখ, এটা বলেছে গ্লাস ওয়াটার পেয়ার। আচ্ছা গ্লাস ওয়াটার পেয়ারে থিটা ইকুয়াল টু কত হয় 0 ডিগ্রি হয়। তাহলে থিটা যদি আমাদের 0 ডিগ্রি হয়, এটা যদি আমি করাবো না এই কারণে এটা কিন্তু আমি লাস্টে করিয়েছিলাম, এটা এই ডেরিভেশনও করিয়েছিলাম যে কিভাবে হয়।
যাদের খাতা আছে তারা দেখে নিবি 2ta cos 0 ভ্যালু কত 1, তাহলে কি ছিল 2ta/d ছিল, হ্যাঁ কি না? আচ্ছা এবার তোরা খেয়াল করে দেখ, এইখানে একটা গল্প বলেছে, এখানে যেটা গল্প বলেছে যে একটা বলেছে যে বিটুইন দ্য প্লেস সো দ্যাট এরিয়া বলেছে a। আচ্ছা এবার দেখ দেখি, আমি যদি করি 2ta উপরে একটা a দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচে একটা a দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে মনে কর এই যে এরিয়াটা পাচ্ছি আমি a, আমি আগের দিন করেছিলাম কিন্তু এটা, তাই জন্য ডেরিভেশন আমি দেখাবো না। এরিয়া ছিল a, হাইট ছিল d, তাহলে a ইনটু d মানে কি বুঝবো আমি? a ইনটু d মানে কি বুঝবো? ভলিউম বুঝবো তো? আমরা আগের দিন যেটা পেয়েছিলাম 2ta cos θ বাই d, এই ফর্মুলায় কাজে লাগলো, যেখানে থিটা কত বলছি আমি 0 ডিগ্রি। থিটা যদি আমাদের 0 ডিগ্রি যদি হয় তাহলে cos 0 ভ্যালু কত 1, তাহলে f ইকুয়াল টু কত 2ta/d। উপরে একটা a দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচে একটা a দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে a ইনটু d বলতে আমরা কি বুঝবো? a ইনটু d বলতে কিন্তু আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে তার ভলিউম বুঝবো। তাহলে দেখ আমাদের অপশন নাম্বার সি যেটা আছে, এই 2 যেটা আছে, দেখ 2t² v, 2t²v, তাহলে আমি একদম ডাইরেক্ট ফর্মুলা ধরে কিন্তু করে দিতে পারি আমরা। মনে পড়ছে? যারা আগের দিন লাস্ট অবধি ছিলি তাদের জন্যই বলছি অঙ্কটা, ঠিক আছে? ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা আমি নেক্সট আসি। আচ্ছা নেক্সট যেটা বলেছে দেখ, আ থিন স্কোয়ার প্লেট অফ side 5 centimeter is suspended vertically from a balance so that the lower side just dip into water with side to surface. When the plate is clean, theta equal to 0 degree. It appears to weight 0.44 Newton, but when the plate is greasy মানে নোংরা টাইপের, its apparent weight বলেছে 0.03। ঠিক আছে, তাহলে এবার আমাদের যেটা বলেছে যে তোরা আমাদের যেটা বলেছে যে এটা সারফেস টেনশনটা কত, তাহলে সেটা ফাইন্ড করতে বলেছে। আচ্ছা কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনে যেটা বলেছে একটু ভালো করে বোঝার চেষ্টা কর কি বলতে চাইছে। অঙ্কগুলো আমি বলছি তুলনামূলকভাবে একটু, মানে যেহেতু সেন্টেন্সের প্রবলেম তো একটু টাফ আছে আমাদের, কম্পেয়ার টু ডিসি পান্ডে নিট ফিট থেকে অঙ্কগুলো একটু টাফ আছে, এই নতুন ধরনের অঙ্কগুলো, তাহলে সেগুলো আমরা শিখবো। আচ্ছা আমাদের যেটা বলেছে, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা আমাদের যেটা বলেছে, আরে আচ্ছা এইটা ধরো বলেছে একটা স্কোয়ার প্লেট, ধরো এটা হচ্ছে একটা স্কোয়ার প্লেট আছে, এই একটা স্কোয়ার প্লেট আছে, এর সাইড বলেছে 5 সেন্টিমিটার, ঠিক আছে? এটাকে ডিপ করা হয়েছে, কার মধ্যে ডিপ করা হয়েছে? আমাদের ওয়াটারের মধ্যে ডিপ করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা প্রথমে যেটা বলেছে অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু 0, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, অ্যাঙ্গেল হচ্ছে থিটা ইকুয়াল টু 0। তাহলে ওর অ্যাপারেন্ট ওয়েট বলেছে প্রথমে, তাহলে অ্যাপারেন্ট ওয়েট মানে আপাত ওজন বলেছে কত 0.44, ঠিক আছে? তাহলে কথা যেটা হচ্ছে, তাহলে চিন্তা করে দেখ, আমরা যদি জাস্ট এটা ওয়াটারের মধ্যে যখন ডিপ করেছি, মানে জাস্ট যখন জলের মধ্যে যখন ডুবিয়েছি, জাস্ট জলের মধ্যে ডুবিয়েছি, তাহলে খেয়াল করে দেখ, তাহলে এখন এটা বলেছে 5 সেন্টিমিটার টাইম উপরে ড্র করে নিই সুবিধা হয় বুঝতে। তাহলে প্রথম কথা হচ্ছে এর ওয়েট কোনটা কাজ করছে, W ইকুয়াল টু mg নিচের দিকে। আচ্ছা আরেকটা ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে সারফেস টেনশন ফোর্স, এটা কাজ করবে আমরা, ঠিক আছে? যখন বলেছে অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তখন তাহলে আমাদের খেয়াল করে দেখ, আমাদের বলেছে অ্যাপারেন্ট ওয়েট মানে mg প্লাস t, সেটা কত বলেছে আমাদের 0.44, এটা বলে দিয়েছে। সেকেন্ড কেসে বলেছে যখন থিটা হচ্ছে 180, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা কত বলেছে 180, একটু নোংরা হয়ে গেল, মানে থিটা কত হয়ে গেছে 180, তাহলে থিটা যদি আমাদের 180 হয়ে যায়, তাহলে চিন্তা করে দেখ এই যে ফিগারটা যেটা হবে, তাহলে এই ফিগারে একটু ভালো করে বোঝ, এই যে ফিগারটা যেটা পাচ্ছি, এই ফিগারের ওয়েটটা কোন দিকে কাজ করছে? ডাউনওয়ার্ডে। আর সারফেস টেনশন ফোর্সটা কোন দিকে কাজ করবে? উপর দিকে, কারণ থিটা পুরোপুরি দেখ আগে থিটা কত ছিল 0, তাই জন্য সারফেস টেনশন ফোর্সটা কোন দিকে কাজ করছে? ডাউনওয়ার্ডে। এখন দেখ যখন একটু নোংরা হয়ে গেছে কোনো কারণে, তখন সারফেস টেনশনটা কোন দিকে কাজ করছে? আমার একদম উল্টো দিকে, কারণ থিটা বলে দিয়েছে কত, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট পাল্টে গিয়ে কত হয়ে গেছে 180। তাহলে এখন তাহলে আমাদের বলেছে অ্যাপারেন্ট ওয়েট কত বলেছে mg মাইনাস t, এটা কিন্তু পার ইউনিট লেন্থের ক্ষেত্রে, পরে আমি ক্যালকুলেট করব। এটাকে বলেছে কত আমাদের 0.03, এটা কত বলেছে 0.03। এবার আমাকে বলেছে তুমি তাহলে ফাইন্ড করো যে সারফেস টেনশন ফোর্সটা কত হবে, ঠিক আছে? আচ্ছা আমি কি ফাইন্ড করতে বলেছে? টিটা ফাইন্ড করতে বলেছে, তাহলে আমার বলাটা একটু ভুল হয়েছে, তাহলে আমি প্রথমে এটাকে f ধরে নিই, সুবিধা হবে। তাহলে এটাকে f ধরে নিই, এটাকে f ধরে নিই। আমরা জানি সারফেস টেনশন মানে কি জানি আমরা, f/l, তাহলে এখান থেকে f এর ভ্যালু কত হবে? t * l, ঠিক আছে? আচ্ছা
এবার আমরা যদি ক্যালকুলেট করি, আচ্ছা এবার আমরা করবো কি, ক্যালকুলেট করবো আমরা, তাহলে আমরা যদি ক্যালকুলেট করি দেখ mg প্লাস f, আর এটা কত পাচ্ছি mg মাইনাস f, এটা কত 0.44, আর এটা কত আছে 0.03, ঠিক আছে। এবার আমরা যদি করি, তোরা নিজেরা ক্যালকুলেট কর, এটা যদি মাইনাস হয় এটা যদি প্লাস হয় তাহলে এটা কত হবে 2f ইকুয়াল টু, এটা ক্যালকুলেট কর, এটা কত আসবে, সরি এটা ভ্যালুটা বলেছে 0.044, সরি এখানে একটা আরেকটা জিরো আছে, এটা আসছে আমাদের 0.044 মাইনাস 0.03, তাহলে এটা 2f মানে কত 0.044 মাইনাস 0.03। আচ্ছা f এর ভ্যালুটা কত, আচ্ছা f মানে কি জানি t ইনটু l, আচ্ছা l মানে কত আমাদের কত সেন্টিমিটার বলেছে সেটা 5 সেন্টিমিটার, স্যার সেন্টিমিটার যদি এক সেকেন্ড, এক মিনিট আমি একটু বলে দিই, আমি শুনছি, হ্যাঁ বল এবার। স্যার বলছি এখানে আপনি mg প্লাস প্রথমে t লিখেছেন, তাহলে f টা লিখলেন কেন, ওটা একটু বুঝিয়ে দিন একবার। আচ্ছা কথা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি তো ফোর্সে ক্যালকুলেশন করি, সারফেস টেনশন ওয়ান টাইপ অফ ফোর্স, কিন্তু সেই সারফেস টেনশন হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ, ঠিক আছে। আমাকে কোনটা ক্যালকুলেট করতে বলেছে, আমাকে কিন্তু ক্যালকুলেট করতে বলেছে এই টিটা ফাইন্ড করতে বলেছে, কোনটা ফাইন্ড করতে বলেছে আমাকে এই টিটা ফাইন্ড করতে বলেছে। তাহলে একটা কথা চিন্তা করে দেখো, যেটা হচ্ছে ফোর্সের ভ্যালু কত সারফেস টেনশন ইনটু লেন্থ, তো মানে আমাদের টোটাল ফোর্স, তাহলে যখন অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি তখন তাহলে সারফেস টেনশনটা কি করে টু মিনিমাইজ দ্য এরিয়া, তাহলে এফটা কোন দিকে কাজ করছে আমার ডাউনওয়ার্ডে। আর যখন সেকেন্ড ক্ষেত্রে এটাকে যখন নোংরা টাইপের তখন বলেছে থিটা কত বলেছে 180, এটা যখন কোথায় উঠে যাবে পুরোপুরি উল্টো হয়ে গেল। এবার আমরা করছি কি তখন তাহলে অ্যাপারেন্ট ওয়েট কত, বা যেটাকে বাংলায় বলছি আমরা লব্ধি ওজন কত mg মাইনাস f ইকুয়াল টু 0.03। এবার করলাম কি যে এখান থেকে f এর একটা ভ্যালু বার করলাম, দিয়ে f এর ভ্যালু কত জানি আমরা t ইনটু l, সেই t ইনটু l মানে কত বলে দিয়েছে 5 সেন্টিমিটার, এবার ক্যালকুলেট করে দেখ কত আসছে, ঠিক আছে। ওকে স্যার। ঠিক আছে, এটা ক্যালকুলেট কর, ক্যালকুলেট করে কি আসছে, এই টিটা ক্যালকুলেট কর এটা। স্যার t is equal to 0.14 আসছে। অ্যান্সার কি আছে দেখে নিন, অ্যান্সার যেটা আছে আমাদের 0.07 আসবে, টি এর ভ্যালুটা একদিকে আসছে, এটা ক্যালকুলেট করে নিজেরা। ও হ্যাঁ স্যার, ডিভাইডেড বাই 2 কত করেছেন, 0.07 আসবে এবার। হ্যাঁ দেখ তাহলে অপশন নাম্বার 2 আসছে, দেখ হ্যাঁ 7 ইনটু 10 সবার এসছে, 7 ইনটু 10⁻² আসছে, হ্যাঁ স্যার। ঠিক আছে। অঙ্কগুলো একটু টাফ বলবো না, একটু অন্য ধরনের অঙ্ক, এগুলো করতে হবে এটা। আচ্ছা এবার আমাদের যেটা বলেছে দেখো, এটা বলেছে যে একটা কি বলেছে একটা কোনটা করছে 46 করবো তাই তো। আচ্ছা 46 বলেছে আমাদের a loop of 6.28 সেন্টিমিটার লং থ্রেড is just অপশন 3। অপশন 3 আমি একবার দেখে নিতে যাচ্ছি, অপশন 3 হ্যাঁ এটা অপশন 3 হবে তাহলে। আচ্ছা কোশ্চেন আমি একটু বুঝিয়ে দিই অঙ্কটা, অঙ্কটা কি বলেছে এটা তোর যদি নিজেরাও যদি বাড়িতে যদি করিস দেখা যাবে, যদি একটা সোপ বাবল নিস বা সাবানের যদি কোনো সোপ বাবল যদি নিস, মানে সাবানের ফিল্মের মধ্যে দুটো ফ্রি সারফেস থাকে। আচ্ছা বলেছে 6.28 সেন্টিমিটার লং থ্রেড, মানে এটা কি বলেছে ধর যে এইটা তো একটা সাবানের, এটা কোনো একটা সাবানের একটা ফিল্ম আছে, ঠিক আছে, ওর মধ্যে যদি থ্রেড বা যদি এটাকে বলি সুতো বলি, তাহলে সেটাকে তুই আচ্ছা এই সুতোগুলোকে তুই করবি কি এইভাবে রাখবি, তাহলে এর মধ্যেও কি থাকবে সোপ বাবল থাকবে। এবার ঘটনা যেটা হচ্ছে তুই যদি একটা পিন দিয়ে, সাপোজ আমি যে পুরো জিনিসটা বলতে চাইছি, তুই যদি পিন দিয়ে যদি এটাকে ফুটো করে দিস তখন দেখবি যে এটা যদি সোপ ফিল্ম হয় তখন দেখবি এই ফিল্মটা কি যাবে ডিউ টু দ্য সারফেস টেনশন সার্কুলার হয়ে যাবে, এরকম টাইপের হয়ে যাবে, ঠিক আছে।
আচ্ছা এবার বলেছি ইফ দ্য ফিল্ম ইজ প্রিকড উইথ দ্য নিডল, মানে আমি যদি এটাকে যদি ফুটো করে দিই, এটাকে যদি ফুটো করে দিই দেখবি তখন ওর শেপটা হয়ে যাবে এইভাবে সার্কুলার শেপ হয়ে যাবে, ঠিক আছে। ইফ দ্য সারফেস টেনশন অফ দ্য সোপ ইজ 0.03 দ্য টেনশন ইন দ্য থ্রেড, তাহলে এই যে আমাদের এটা সার্কেল হয়ে গেল, তাহলে এই যে সার্কেলের জন্য এই যে সুতোটা যেটা আছে এই সুতোর মধ্যে কতটা টেনশন বা কতটা টান বল কাজ করবে সেই টান বলটা আমাদের বার করতে বলেছে। কোশ্চেন থেকে বোঝা গেল কথাটা কি বলতে চাইছি? একটু কঠিন বলবো না, একটু অন্য টাইপের অঙ্ক। আরেকবার বলবেন, বুঝতে পারলাম না। অঙ্কটা কি বলেছে দেখবি, যদি একটা সোপ ফিল্ম নিই, একটা আরবিটারি ভাবে তুই একটা সুতো রাখলি, একটা থ্রেড টাইপের রাখলি, ওটা আরবিটারি শেপ হলো। এবার মাঝের যে পাশটা এই জায়গাটা, এই জায়গাটা সোপ বাবল আছে, দেখবি তুই একটা পিন দিয়ে ফুটো করে দিলি, এই খুলে এই ফুটো করে দিলি, ও ফুটো করলে সারফেস টেনশনের জন্য করবে কি, ওর শেপটা কিন্তু সার্কুলার শেপ হয়ে যাবে। তুই করে দেখবি, এটা বাড়িতে কিন্তু হয় এটা, বা দেখবি ইউটিউবে ভিডিও পাবি, মানে এটাকে যদি ফুটো করে দিই, ঠিক আছে, তখন দেখা যাবে যে এই পুরো শেপটা কি হয়ে যাবে, তখন সার্কুলার, ডিউ টু দ্য সারফেস টেনশনের জন্য সার্কুলার হবে। তাহলে ও যে এই যে সার্কুলার হলো, তাহলে এবার আমাদের ফাইন্ড করতে বলেছে যে তার টেনশন ইন দ্য থ্রেড, তাহলে এই থ্রেডে কত টেনশন কাজ করবে, তাহলে সেটা ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে। কোশ্চেনটা বুঝতে পেরেছি? এটা হচ্ছে কোশ্চেনটা, ঠিক আছে, হয়তো বোঝা হ্যাঁ যাচ্ছে স্যার। একটু, ঠিক আছে। হ্যাঁ স্যার, আচ্ছা হ্যাঁ। করছি কি, যে ধর আমি এই সেকশনটা নিচ্ছি, সাপোজ মনে কর এই সেকশনটা কেটে বার করছি আমি। আচ্ছা এই সেকশনটা যদি নিই, আচ্ছা পেনগুলো কোথায় গেল, এক মিনিট একটু দাঁড়া। আচ্ছা আমি যদি এই সেকশনে যদি নিই, আমি যদি ফিগার ড্র করি, এই সেকশনটা নিচ্ছি যেটা আমি ব্ল্যাক কালার দিয়ে করেছি, ঠিক আছে। একটু বোঝার চেষ্টা কর, এটা কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু দুটো অঙ্ক এসি ভার্মার অঙ্কটা এসি ভার্মা থেকে তুলেছে, এটা এমসিকিউ আকারে, ঠিক আছে। একটু না জানলে কিন্তু করার একটু অসুবিধা আছে। আচ্ছা, এটা হচ্ছে টেনশনটা কাজ করছে। আচ্ছা এবার এটা খেয়াল করে দেখ, আচ্ছা এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে থিটা, আচ্ছা এর উপর এটা 90, এই পুরোটা 90, আর এই পুরোটা 90, আচ্ছা এই অ্যাঙ্গেলটা থিটা হবে কি, বোঝা যাচ্ছে না দেখিয়ে দেবো? আচ্ছা এটা যদি থিটা হয় তাহলে এটাকেও তোরা থিটা দাও, ঠিক আছে। আর এটার উপর পারপেন্ডিকুলার, তাহলে এই অ্যাঙ্গেলটা কত করবে 90 মাইনাস থিটা, আর এই পুরোটা কত 90, তো এই পুরোটা কত 90, তো তাহলে এটা যদি 90 মাইনাস থিটা পেলো তাহলে এটা কত করবে থিটা পেলো। তাহলে এটা দেখ এইদিকে যেটা কাজ করছে এটা, তাহলে এটা কাজ করছে আমাদের টি কস থিটা, এটা সিমেট্রিক্যাল প্রবলেম একটু, এটা হচ্ছে টি সাইন থিটা, ঠিক আছে। সিমিলারলি এগুলো যদি না জানা থাকে এই ধরনের প্রবলেম, তাহলে কিন্তু করা কিন্তু কঠিন। এটা একটু বলে দিই, এটা থিটা, এটা কত টি কস থিটা, এটা কত টি সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা এইগুলো কথা। আচ্ছা এবার তোরা চিন্তা করে দেখ, সেটা হচ্ছে গিয়ে আমরা এই পুরো লেন্থটাকে ধরছি আমরা ডেল্টা এল। আচ্ছা বোঝা যাচ্ছে যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টে এই টি কস থিটা আর এই টি কস থিটা কি করছে, ক্যান্সেল করছে, ঠিক আছে। তাহলে এই যে দুটো টেনশন, এই যে টি সাইন থিটা টি সাইন থিটা, এটা কত আসছে 2t সাইন থিটা, এটা কাকে ব্যালেন্স করছে, এটা ব্যালেন্স করবে কিন্তু আমাদের সারফেস টেনশন ফোর্সটাকে কিন্তু ব্যালেন্স করবে। ওরা সারফেস টেনশন ফোর্সটাকে সম্ভবত বলেছে, কিছু বলেছে না সারফেস টেনশনটা 6.28 লং বলে, তাই তো। তাহলে সারফেস টেনশনটাকে আমরা টি ধরছি, ঠিক আছে। সারফেস টেনশনটাকে যদি টি ধরি, তাহলে এটা এ ধরি আর এটা যদি বি পয়েন্ট ধরি, তাহলে সারফেস টেনশন ফোর্স কত কাজ করবে, টি ইনটু ডেল্টা এল, লিখতে পারি হ্যাঁ কিনা, টি ইনটু, এটা কিন্তু ডেল্টা এল, ঠিক আছে। এটা একটু কঠিন ছিল, এটা এটা যে 2t sin থিটা, আচ্ছা সরি, এটাকে টিটাকে তো টেনশন ধরছি, তাহলে সারফেস টেনশন ফোর্সটাকে সিগমা ধরবো, সিগমা ইনটু ডেল্টা এল, আচ্ছা সিগমা ইনটু ডেল্টা এল। আচ্ছা ডেল্টা এল যদি আমরা ক্যালকুলেট করি তাহলে একটা জিনিস আমরা চিন্তা করতে পারি, তাহলে কথা হচ্ছে
আমরা যদি অ্যাঙ্গেলটাকে দেখি, এটাকে এইভাবে দেখি, এটা যদি এস হয়, এটা যদি থিটা হয়, তাহলে ফর্মুলা হচ্ছে আমাদের এস ইকুয়াল টু আর থিটা। ঠিক আছে, তাহলে এস ইকুয়াল টু যদি আর থিটা যদি হয়, তাহলে এইখানে কত অ্যাঙ্গেল তৈরি করেছে, দেখ এইখানে কত অ্যাঙ্গেল তৈরি করেছে, এটা অ্যাঙ্গেল দিয়ে তৈরি করেছে এটা 2 থিটা, তাহলে এটা কত 2 থিটা, আর এখানে যে রেডিয়াস যেটা দিচ্ছি সেই রেডিয়াসটা দিচ্ছি আমরা তাহলে আর, তাহলে 2 থিটা ইনটু আর, এই হচ্ছে কথা। এবার আমি কোনটা ক্যালকুলেট করতে বলেছি, টি ক্যালকুলেট করতে বলেছি, তাহলে এটা আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, আচ্ছা আমরা ধরে নিচ্ছি যে এই যে থিটা যে অ্যাঙ্গেল গুলো, সেই অ্যাঙ্গেল গুলো কিন্তু খুবই স্মল। থিটা যদি খুব স্মল হয়, তাহলে আমরা লিখতে পারি sin থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা, এটা তো আমরা জানি। ইফ থিটা ইজ ভেরি স্মল, তাহলে sin থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা। তাহলে দেখি, তাহলে এটা লিখছি 2 থিটা সিগমা ইনটু 2 থিটা আর, তাহলে এই 2 কাটলো, এই 2 কাটলো, এই থিটা কাটলো, এই থিটা কাটলো, তাহলে এইখান থেকে তাহলে আমরা টি ইকুয়াল টু কি পেলাম, টি ইকুয়াল টু পেলাম সিগমা ইনটু আর, এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে চিন্তা করে দেখ, তাহলে এটা কতটুকু সেকশনের জন্য, এটা হচ্ছে এইটুকু সেকশনের জন্য। আচ্ছা আরে কোনো কি ভ্যালু বলেছে, আরে কোনো ভ্যালু দেয়নি। আচ্ছা লুপটা বলেছে 6.28 সেন্টিমিটার, এই লুপটা কতটা বলেছে 6.28 সেন্টিমিটার, মানে তার সার্কামফারেন্সটা বলে দিয়েছে। আচ্ছা এটাকে একটা কাজ কর, সিগমা ইনটু সিগমা হচ্ছে সারফেস টেনশন, 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা আর দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এবার হচ্ছে টি এর ভ্যালু, টেনশনের ভ্যালু আসবে সিগমা ইনটু 2 পাই আর। 2 পাই আর মানে কত, এই যে তৈরি হলো সার্কেলটা, এটা বলে দিয়েছে 6.28 সেন্টিমিটার, তাহলে এটা কত হলো 6.28 সেন্টিমিটার, মানে এটাকে মিটারে নিয়ে যাবো 10 টু দি মাইনাস 2। আচ্ছা কি করে যাচ্ছে, নিচে কি আছে আমাদের 2 পাই আছে। এবার যদি এটাকে ক্যালকুলেট কর, ক্যালকুলেট করলে দেখবি এটা আসবে 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4। আমি বলে দিচ্ছি এটা অ্যান্সার আসবে আমাদের 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এটা একটু টাফ ছিল, এখানে সিগমার ভ্যালুটা আমাদের বলে দিয়েছে, সিগমার ভ্যালু কিন্তু অলরেডি আমাদের বলে দিয়েছে কত, সিগমার ভ্যালু কিন্তু বলে দিয়েছে আমাদের 0.030। তাহলে এখানে আমরা যদি ভ্যালু যদি বসাই, তাহলে এটা কত পাচ্ছি আমরা 0.030, এই ভ্যালুটা বলে দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 নিউটন। একটু টাফ ছিল এটা, একটু এটা এইসি এর মধ্যে দেখবি, এইসি এর মধ্যে এই ধরনের একটা দুটো অঙ্ক আছে, দেখবি এটা প্রবলেমটা ছিল। আর জিনিসটাকে বোঝা গেছে না পুরোটা, প্রথম থেকে আরেকবার বলবো, এটা কি বোঝা, একটু কঠিন ছিল এটা। স্যার আরেকবার একটু বলে দিন। আচ্ছা কোশ্চেনটা কি বলছে দেখ, কোশ্চেনটা বলেছে এইটা একটা সোপ বাবল টাইপের কিছু একটা আছে, ওর মধ্যে মনে কর একটা সুতো রেখে দিলাম, আরবিটারি শেপ হলো। এবার যদি একটা পিন দিয়ে যদি আমি এটাকে যদি টাচ করি, তাহলে এই জায়গাটা কি হবে, বাস্ট করে যাবে, বাস্ট করে গিয়ে ওর শেপটা কি হচ্ছে, এরকম শেপ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে শেপ হচ্ছে, এই শেপ হওয়ার জন্য, এই যে শেপ হচ্ছে, এই শেপ হওয়ার জন্য তাহলে এই সুতোর মধ্যে কতটা সারফেস, মানে এই সুতোর যে টেনশনাল ফোর্স কত, তাহলে সেটাই বার করতে হবে। এই টেনশনের জন্যই করবে কি, যে এই সিস্টেমটা কি করছে, আমার সার্কেল শেপ করেছে। আমি যেটা করেছি কি, যে এটা আগে থেকে বলছি এই ধরনের প্রবলেম আগে থেকে না জানলে কিন্তু একটু অসুবিধা হবে আর কি। আমি করেছি ছোট একটা সেকশন নিচ্ছি, দাঁড়া এক second। আচ্ছা আমি করেছি খুব ছোট একটা সেকশন নিচ্ছি, এই একটা সেকশন, এই একটা সেকশন, এই সেকশনটা এটাকে বলছি এ পয়েন্ট আর এটাকে বলছি বি পয়েন্ট, এই এ বিটাকে আমি এখানে নিয়েছি। এবার করেছি কি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করেছি, এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা তো তুই পুরোটাও থিটা নিতে, তখন থিটা বাই 2 তো ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হবে, এই জন্য টোটালটাকে 2 থিটা নিয়েছি। ও যে এটা কত থিটা, এটা থিটা, টেনশন ফোর্সটা কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এই পাশে আমি এক্ষুনি বললাম যে এটাও থিটা, এটা কত টি কস থিটা, ডাউনওয়ার্ডে কত টি সাইন থিটা, এই পাশে কত কাজ করবে টি কস থিটা। আচ্ছা এই টি কস থিটা, এই টি কস থিটা দে আর ক্যান্সেলিং ইচ আদার, সো দ্যাট মিন্স দ্য রিমেইনিং কোয়ান্টিটি যেটা থাকবে অনলি টি সাইন থিটা, রিমেইনিং কোয়ান্টিটি কি থাকবে অনলি টি সাইন থিটা। তাহলে যে কোনো এই সেকশনে অরিজিনাল কন্ট্রিবিউশনটা টেনশনের কার জন্য আছে, টি সাইন থিটা, টি সাইন থিটা। এই 2t সাইন থিটা গুলো একে কাকে ব্যালেন্স করবে, এটা যেটা ব্যালেন্স করবে, কারণ সারফেস টেনশন তোকে টানছে, তাহলে সেটা কি কাজ করবে সারফেস টেনশন। আচ্ছা আমরা সারফেস টেনশন বলতে কি বুঝি, সারফেস টেনশন বলতে যেটা বুঝি ফোর্স পার ইউনিট লেন্থ। তাহলে এখানে সারফেস টেনশন আছে, আর এই লেন্থে কত ধরেছি আমি, ডেল্টা এল ধরেছি, এই লেন্থে কত ধরেছি, ডেল্টা এল, তাহলে সিগমা ইনটু ডেল্টা এল। আচ্ছা আমরা ফর্মুলা জানি হচ্ছে এস ইকুয়াল টু আর থিটা। আচ্ছা এইটা হচ্ছে আর্ক, এটা কত ডেল্টা এল, আর এই পুরো অ্যাঙ্গেলটা কত পাচ্ছি, যেখানে অসুবিধা আমাকে বলবি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত পাচ্ছি 2 থিটা। ঠিক আছে, রেডিয়াস কত আমাদের, আমি এটা আর ধরেছি 2 থিটা ইনটু আর, আর
থিটা যদি খুব স্মল হয় তাহলে আমরা লিখতে পারি sin থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা। এবার সব ক্যান্সেলিং করে সিগমা ইনটু আর পেয়েছি, উপরে একটা 2 পাই নিচে একটা 2 পাই দিলাম, মানে এই যে পুরো যে পার্টটা এই পুরোটা কি বোঝাবে, তার সারকমফারেন্স কত 2 পাই আর নিচে 2 পাই। এবার ভ্যালু গুলো বসিয়ে দিলাম, 2 পাই এর মানে সারকমফারেন্স, প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দিলে এই জিনিসটা আসবে। এটা একটু টাফ ছিল, যতগুলো ছিল এটার মধ্যে এটা একটু টাফ বেশি, না জানলে হবে না কিন্তু। এটা বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার। ঠিক আছে, অসুবিধা হলে বলবি কিন্তু আমাকে। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা যেটা 47। স্যার স্যার হ্যাঁ বল। স্যার ওই 2t sin theta equals to দিয়ে তারপর কি লিখেছেন আরেকবার একটু ওটা বুঝিয়ে দেবেন? দিচ্ছি এই যে টি সাইন থিটা, তাহলে টেনশনের কোন কম্পোনেন্ট গুলো দেখ, এই টি সাইন থিটা গুলো কাজ করছে, ওরা কাকে ব্যালেন্স করছে, আমাদের সারফেস টেনশনকে ব্যালেন্স করছে। তাহলে সারফেস টেনশনটাকে সিগমা ধরেছি, সিগমা ইনটু ডেল্টা এল, এই লেন্থটা কত ধরেছি ডেল্টা এল, এই যে ডেল্টা এল করেছি আমরা যদি এস ইকুয়াল টু আর থিটা ফর্মুলা যদি লাগাই, মানে এটা তো আর্ক, এটা তো রেডিয়াস, এই অ্যাঙ্গেলটা কত 2 থিটা, তাহলে আর ইনটু কত হচ্ছে আমাদের 2 থিটা। আমি এই কথাটা বলতে চাইছি আর কি। এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। আচ্ছা নেক্সট আমি যেটা বলছি একটু চিন্তা করে দেখবো আমরা। আচ্ছা 47 টা কেউ পেরেছি না পাইনি? 47 স্যার কোয়েশ্চেনটা কি ছিল? বলেছে দেখ, a glass rod of radius r1 is inserted symmetrically into the vertical capillary tube of radius r2 such that their lower ends are at the same level. The arrangement now is dipped in a water. ঠিক আছে, the height to which water will rise into the 2 tube. pi by r2 minus r1 rho g, option 3. আচ্ছা আমি একবার দেখে নিই, একবার দেখে নিই। যেটা হচ্ছে অপশন না, অপশন 3 তো নেই রে, এটা আসছে কিন্তু অপশন 1 আসছে না। তুই আরেকবার বললি, কত বলি আমাকে বল। 2 sigma by r2 minus r1 into rho g. ওটা অপশন 1 আছে, দেখ অপশন 1 আছে। ঠিক আছে, আচ্ছা, কি বলছে একটু কথাগুলো মুখে শুনবো আমরা, একটু ভালো হবে, না একটু চিন্তা করতে হবে, তাহলে কিন্তু আগেরটার মতো না, আগেরটা যেমন একটু ক্রিটিক্যাল টাইপের ছিল, এটা কিন্তু চিন্তা করলে কিন্তু আমাদের হবে। ঠিক আছে, আচ্ছা অঙ্কটা কি বলেছে দেখ, একটা কথা বলেছে আমাদের। আচ্ছা একটা কথা বলেছে আমাদের, সেটা হলো কি আমাদের যে বলেছে একটা গ্লাস রড আছে, রড টাইপের বলেই দিয়েছে, একটা আমাদের রড টাইপের আছে, একটা গ্লাস, এটা রড টাইপের আছে, এটা রড বলেই দিয়েছে, এটা রড। একটু মন দিয়ে শুনবো আমরা। এটা বলেছে ও রেডিয়াস কত বলেছে, ব্যাসার্ধ কত বলেছে আমাদের r1, inserted symmetrically into the vertically capillary tube of radius r2। ঠিক আছে, আচ্ছা এই রেডিয়াস বলেছে r1, আর এইখানে আরেকটা যদি ধরে নিই, এটা একটা ক্যাপিলারি টিউবের মধ্যে আছে। ঠিক আছে, এবার এইটা বলেছে এই রেডিয়াস কত বলেছে আমাদের r2 বলেছে, এই রেডিয়াস কত বলেছে ধরো r2 বলেছে, এটা ক্যাপিলারি টিউবের মধ্যে এটাকে ঢোকানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এদের লোয়ার এন্ডটা হচ্ছে সেম লেভেলে আছে। ঠিক আছে, এটা কিন্তু রড, এটা কিন্তু সলিড রড। ঠিক আছে, এটা রড টাইপের বলেছে, হলো না, এটা কিন্তু রড। এবার বলেছে the arrangement now is dipped in a water, the height to which water will rise into the tube will be। আচ্ছা তাহলে এবার যদি পুরো সিস্টেমটা যদি জলের মধ্যে ডোবানো হয়, ঠিক আছে, তাহলে জলের মধ্যে ডোবানো হয় তাহলে কতটা হাইট অব্দি উঠবে, ধর এটা এই হাইট অব্দি উঠলো, এটা কত হাইট অব্দি উঠলো, এই হাইট অব্দি উঠেছে, তাহলে এই এই হাইটটা ক্যালকুলেট করতে হবে। কি বলেছে তো, এটা কিন্তু একটা আমাদের কি বলবো, একটা একটা ক্যাপিলারি টিউব টাইপের বিগার, মানে কথা যেটা হচ্ছে যে এই একটা বড়র মধ্যে সিস্টেমটা, এটা এর মধ্যে আরেকটা এইভাবে রাখা হয়েছে, এটা সলিড। ঠিক আছে, এবার যখন আর এটা কিন্তু এই পাশটা হলো, এটা পুরো সিস্টেমটাকে যখন জলের মধ্যে ডোবানো হয়েছে তখন এইখানে তো জল উঠবে, এই তো জল উঠবে, জল উঠবে, এটা কিন্তু সেম লেভেলে আছে। কতটা জল উঠবে এই এই হাইটটা ক্যালকুলেট করতে বলেছে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। আচ্ছা একটা কথা চিন্তা করে থাকবো যে আমরা পড়েছি ক্যাপিলারিটি, বা যেটাকে বাংলায় বলি কৌশিকতা। আচ্ছা ক্যাপিলারিটি বলতে আমরা কি বুঝি, ক্যাপিলারিটি বলতে যেটা বুঝি আমরা যে সারফেস টেন্সের জন্য কি হয়, জলটা উপর দিকে ওঠে। ঠিক আছে, তাহলে ওকে তুলবে কে, উপর দিকে তুলবে কে, আমরা তো পড়িয়েছি, আমরা কি পড়েছি, আমরা ওকে তুলবে কে বল, ওকে তুলবে কে, সারফেস টেন্সর দিয়ে তুলবে। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা, সোজা কথা একদম খুব সিম্পল ভাবে বুঝবো আমরা, সারফেস টেন্সর ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়েট mg।
এই যে লিকুইড কলামটা যে 8 হাইটে উঠলো সেটা কে করবে আমাদের এমজি। আচ্ছা এটা যদি আমাদের এমজি যদি হয় তাহলে চিন্তা করে দেখ, তাহলে সারফেস টেনশন মানে কি জানি আমরা টি ইনটু এল, ঠিক আছে, এলটা পরে ক্যালকুলেট করছি ইকুয়াল টু কি লিখছি আমরা এম ইনটু জি। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখবো, আচ্ছা এল বলতে আমরা কি বুঝবো? এল বলতে এই যে জলটা যে মানে জলের যে সারফেস টেনশনটা কোথায় কোথায় কাজ করবে, যেটা হচ্ছে ইনার যে রেডিয়াস যেটা আছে, এই রেডিয়াস কত বলেছে আমাদের আর1, তাহলে এর সারকামফারেন্স কত? আচ্ছা মনে কর এটা যদি হয় সিস্টেমটা যদি আর1 হয়, এই যে দেখ এটা হচ্ছে আর1, তাহলে এইখানে সারফেস টেনশন কত কাজ করবে? টি ইনটু 2 পাই আর1, হ্যাঁ কি না? কারণ সারফেস টেনশন বলতে আমরা কি বুঝি? বারবার ধরে বলছি সারফেস টেনশন মানে হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ, তাহলে ওর উপর কত ফোর্স কাজ করছে? টি ইনটু এল। আচ্ছা এল বলতে কি বুঝবো? এই সারকামফারেন্সটা বুঝবো, তাহলে সেটা কত? 2 পাই আর1। তাহলে আর আরেকটা কাজ করছে কোথায়? এটা তো বিগার রেডিয়াস, তাহলে এখানে প্লাস কত হবে? টি ইনটু 2 পাই আর2। আগে বল এই লাইনটা বুঝতে পেরেছি কিনা? এই লাইনটা কিন্তু মেন, আগে বলো, তারপর তো আমি ক্যালকুলেট করবো। আমি এল এর জায়গায় লিখলাম টি ইনটু 2 পাই আর1 প্লাস 2 পাই আর2। আগে বলো এই জায়গাটা বোঝা গেল কিনা? বোঝা গেছে? আগে বল এল এর জায়গাটা আমি এটা এই ভ্যালুটা বসালাম, এই ভ্যালুটা কি বোঝা গেছে? যদি না বোঝা যায় তাহলে বল, তাহলে আমি আরেকবার এক্সপ্লেন করছি। কারণ সারফেস টেনশনটা কোথায় কাজ করবে? একটা হচ্ছে এই এই ছোট যেটা সলিড যে গ্লাসের যে রড আছে এইখানে কাজ করবে, আর একটা হচ্ছে বাইরে কাজ করবে। এই দুটো সারফেস টেনশন মিলিয়ে ও করবে কি জলটা উপর দিকে তুলবে। এটা কি বোঝা গেছে? এটা ঠিক আছে তো সবাই? আচ্ছা এবার তাহলে আমরা ক্যালকুলেট করছি, অসুবিধা হলে বলবি। তোরা শুনতে পাচ্ছিস তো আমার কথা? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমাকে বলবি তাহলে আমাকে। আচ্ছা এবার দেখ, এবার ক্যালকুলেশন যেটা করবো আমরা খুব সিম্পল ভাবে ক্যালকুলেশন করবো। আচ্ছা এই এমটা কোনটা? যে ওয়াটারটা আছে। আচ্ছা আমরা জানি দেখ ডেনসিটি ইকুয়াল টু কি জানি? মাস বাই ভলিউম। এই ফর্মুলাটা আমরা ক্যালকুলেট করবো। আচ্ছা ডেনসিটি যদি মাস বাই যদি ভলিউম হয়, তাহলে একটা কিন্তু চিন্তা করে দেখ, এটাই লিখছি ডেনসিটি, লিখছি কত আমি রো, আচ্ছা ইনটু ভলিউম ইকুয়াল টু কত এম, এটা আমরা জানি। আচ্ছা জলটা কতটুকু জায়গায় আছে? আমি যদি একটা আচ্ছা জলটা কতটুকু জায়গায় আছে? জলটা হচ্ছে এই জায়গাটা আছে, এই জায়গাটা আছে, এই জায়গাটা, এই রডের মধ্যে কিন্তু নেই, ভেতরে কিন্তু নেই, এই জায়গাটা জল আছে। আচ্ছা দেখি আমি যদি এটাকে যদি লিখি, এর ভলিউমটা লিখছি আমি, মানে এম এর জায়গায় লিখছি রো ইনটু পাই আর2 স্কয়ার মাইনাস পাই আর1 স্কয়ার ইনটু এইচ, এটা হচ্ছে এম এর ভ্যালু। দেখ দেখি এটা কি বোঝা গেল? এটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। আর এই ভলিউমটা কোনটা? এই ভলিউমটা হচ্ছে এইটুকু পার্টে তো ওয়াটার নেই, তাহলে আমরা যদি কাজ করি, আমি যে কথা বলছি জলটা কতটুকু পার্টে আছে? জলটা আছে এইটুকু পার্টে আছে, এইটুকু পার্টে আছে, এইটুকু পার্টে আছে। তাহলে এটা হাইট যদি আমাদের এইচ হয়, চিন্তা করে দেখ, তাহলে এটা যদি আর1 হয়, তাহলে আমরা এমনি ভলিউমের ফর্মুলা কি জানি? পাই আর স্কয়ার এইচ। আর এই বিগার যে রেডিয়াসটা সেটা কত আমাদের আর2, তাহলে ওয়াটার তো শুধু এইটুকুতে আছে, তাহলে এটাকে লিখতে পারি পাই আর2 স্কয়ার মাইনাস পাই আর1 স্কয়ার ইনটু এইচ, সেটাই লিখেছি আমি। এবার দেখ আমরা এখান থেকে লিখতে পারি রো ইনটু, এটা কিন্তু ভালো অঙ্ক ছিল, পাই আর2 স্কয়ার মাইনাস পাই আর1 স্কয়ার ইনটু এইচ ইনটু জি। এবার এখান থেকে এইচটা ক্যালকুলেট করে দেখ, আমাদের অপশন নাম্বার কোনটা বললি? সংখ্যক বললি 1 বললি, 1 অপশনটা আসছে কিনা দেখ, দেখ করে দেখ আসছে কিনা, আসছে কি? করে দেখ, টাইম নেই। এটা কিন্তু ভালো ছিল, খুব কঠিন ছিল না, কিন্তু একটু চিন্তা করলে হয়ে যেত।
দেখ করলে আসছে কিনা দেখ। করলে কি 1 আসছে? হ্যাঁ স্যার। ঠিক আছে চলো। আচ্ছা 48 এ ঠিক করতে হবে ওই কলেজের অঙ্ক 48 এরটা। আমি বলে দিচ্ছি 48 এ কিন্তু অপশন আছে 4। ওই লিকুইড গুলো যেটা একদম প্রথমে যে অঙ্কটা ছিল ওই অঙ্কটার মতোই। স্যার হ্যাঁ স্যার 6 সিগমা বাই রো 1 বাই a মাইনাস b রুট অল টু দি পাওয়ার হাফ। ওটা আসবে 1 এর ইস্যুটাই আসবে, ঠিক আছে। আচ্ছা এবার আমি মনে হয় একটা 53 অঙ্ক দিয়েছিলাম, ওটা ব্লকের অঙ্ক, ওটা কি পেরেছি? হ্যাঁ স্যার 4 মিলিমিটার। কত এসছে বল? 4 মিলিমিটার। হ্যাঁ ওটা 4 মিলিমিটারই আসবে এটা। বাকিরা কি পেরেছে ওটা? হ্যাঁ স্যার পেরেছি। আচ্ছা বাকিদের জিজ্ঞেস করছি। বাকিরা কি পেরেছে না পাইনি? আচ্ছা আমি একটু বলে দিই। আচ্ছা কোশ্চেন কি ছিল? কোশ্চেনে যেটা দিয়েছে একটু খেয়াল করে দেখ। কোশ্চেনে যেটা ছিল এই ধরনের জিনিসগুলো ছিল, এটা ছিল আমাদের এই অ্যাঙ্গেলটা বলেছে আমাদের 30 ডিগ্রি। আচ্ছা কোশ্চেনে কি ছিল? আ কিউবিক্যাল ব্লক অফ সাইজ 2 মিটার। এল বলে দিয়েছে কত? 2 মিটার। 20 কেজি। আর কি কি দেওয়া আছে লিখে নেব। মাস বলেছে 20 কেজি। স্লাইড inclined a plane lubricate with the oil of viscosity 10 to the power minus 1 poise। poise মানে আমাদের সিরিয়াসলি দিয়েছে, এটা দিয়ে দিয়েছে। আর উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি, ওর ভেলোসিটি বলেছে আমাদের, একটু দেখে নে যাদের হয়নি, 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আর কোশ্চেন কিন্তু এটাও বলে দিয়েছে 10 টু দি পাওয়ার মাইনাস 1 পয়েন্ট, 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার মাইনাস 1 পয়েন্ট ইকুয়াল টু একটা ডেটা বলে দিয়েছে। এসআই যদি করো তো সিকিউ ছিলাম আমি, সেটা 10 টু দি পাওয়ার মাইনাস 2 ডেকা পয়েন্টস। ওটা একটা নিউটন মিটারে ইউনিট দিয়েছে, আমরা এটাকে 10 টু দি পাওয়ার মাইনাস 2 ডেকা পয়েন্টস দিতেই পারি আমি। ঠিক আছে। এবার আমাকে কি বার ফাইন্ড করতে বলেছে? ফাইন্ড করতে বলেছে হোয়াট ইজ দ্য থিকনেস অফ দ্য লেয়ার অফ দ্য লিকুইড। এটা আমাকে ফাইন্ড করতে বলেছে। ফাইন্ড করতে বলেছে থিকনেস অফ দ্য, যেটা ফাইন্ড করতে বলেছে। কি করে ফাইন্ড করব আমরা? আচ্ছা একটা কথা চিন্তা করে দেখ, আমি যে কথাটা বলতে চাইছি, ছবিটাকে আমি একটু পাল্টাচ্ছি। আমাকে বলেছে এইখানে কি আছে, একটা অয়েলের কোটিং দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা অয়েলের কোটিং দেওয়া আছে। আচ্ছা অয়েলের যে কোটিং দেওয়া আছে তোদের বোঝার সুবিধার জন্য, মানে একটা লেয়ারে কোটিং দেওয়া আছে, ওই হাইটটা ক্যালকুলেট করতে বলেছে। আচ্ছা এবার যদি একটা চিন্তা করে দেখ, আমি এই কোটিংটা ধরলাম এটা, আর এইটা হচ্ছে আমাদের বডিটা, এইটা হচ্ছে আমাদের বডিটা। চিন্তা করে দেখবো আমরা, এইটা হচ্ছে বডিটা, 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 এইটা হচ্ছে বডিটা। আর কোটিং আমি একটু বড় করে এঁকেছি, এটা কোটিংটা বলেছে ভেলোসিটি। আচ্ছা কনস্ট্যান্ট ভেলোসিটি বলতে আমরা কি বুঝবো? যে ডাউনওয়ার্ড যে ফোর্স কাজ করছে আর আপওয়ার্ড যে ফোর্স, সেই দুটো সেম। আমরা যখন আমরা মেকানিক্স পড়েছিলাম, আচ্ছা ডাউনওয়ার্ড যে ফোর্স কাজ করে সেটা আমি আর করছি না, একটু রিসলিউশন যদি করি, এমজি যদি কাজ করে তাহলে এই দিয়ে কোনটা কাজ করে একটু মনে রাখ। এটা কি ছিল এমজি সাইন থিটা, আর এখানে কোন ফোর্স কাজ করে? আমাদের এফ কাজ করে। কোনটা কাজ করে? আমাদের এফ ফোর্স কাজ করে। আচ্ছা এই যে এফ যে ফোর্সটা, এটা হচ্ছে ভিসকাস ফোর্স। সেই ভিসকাস ফোর্স কত? এফ ইকুয়াল টু কি জানি আমরা, ইটা এ ডিভি বাই ডিএক্স। এটা হচ্ছে ফর্মুলা আমরা জানি। ঠিক আছে। আচ্ছা ডিভি বাই ডিএক্স যদি আমাদের হয়, তাহলে এবার চিন্তা করে দেখবো এই ডিভি বাই ডিএক্স বলতে কোনটা বুঝবো? এইটা হচ্ছে আমাদের ডিএক্স, এই যে এটা হচ্ছে ডিএক্স। ঠিক আছে, এটাকে বলি আমরা ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তাহলে আমাদের অঙ্কের মধ্যে কিছুই নেই, এটা হচ্ছে ইটা এ ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু কি জানি আমরা, এমজি সাইন থিটা। ঠিক আছে। প্রত্যেক কটা ভ্যালু আমাদের বলে দিয়েছে, প্রত্যেক কটা ভ্যালু যদি আমরা যদি বসিয়ে দিই, তাহলে এখানে ভ্যালুগুলো কি করে বসাবো? এম বলে দিয়েছে আমাদের কত, 20 কেজি বলে দিয়েছে। এটা কত? 20, জি এর ভ্যালু 10, এটা কত বসাবো?
sin 30 এই পাশটা পেয়ে গেলাম। আচ্ছা এবার আমাদের বলেছে যে ইটার ভ্যালু বলে দিয়েছে আমাদের কত, ইটার ভ্যালু বলেছে আমাদের 10 টু দি পাওয়ার মাইনাস 1 বলেছে, তার মানে 10 টু দি পাওয়ার এদিকে এসআই তে নিয়ে গেলে কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস 2। আচ্ছা এবার আমাদের ক্রস সারফেস এরিয়া বলে দিয়েছে, সারফেস এরিয়া আমাদের কত বলেছে, সারফেস এরিয়া বলে দিয়েছে আমাদের কনস্ট্যান্ট প্লেন, এক মিনিট একটু দাঁড়া, এটা কথা বলেছে, আচ্ছা আচ্ছা ওর সাইড বলে দিয়েছে কত, ওর সাইড বলেছে এটা ব্লক বলে, সাইড যদি হয় তাহলে সারফেস এরিয়া কত হবে, এ সমান কি জানি আমরা এল স্কয়ার, তাহলে এটা কত হবে, তাহলে 4 মিটার, এর সারফেস এরিয়া কত হবে, নিচে যেটা লাগানো আছে নিচে এটা তো ব্লক টাইপের, তাহলে সারফেস এরিয়া কি হবে স্কয়ার হবে, তাহলে এটা কত হবে, এল বলেছে 2 মিটার, তাহলে এটা কত হবে, তাহলে এটা কত হবে 4, আর ডিভি বলে দিয়েছে কত আমাদের কনস্ট্যান্ট ভেলোসিটি ভ্যালু কত 10, আর এটা বার করব, কোনটা বার করব আমরা ডিএক্স বার করব, জাস্ট শুধু ইকুয়েশন গুলো যদি আমরা সলভ করি, ইকুয়েশন সলভ করলে এটাকে আমি বলেই দিচ্ছি, এটা আসবে আমাদের dx ইকুয়াল টু 4 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার ইকুয়াল টু কি আসবে আমাদের 4 মিলিমিটার, এই জিনিসটাই আসবে আমাদের, ঠিক আছে ওকে। আচ্ছা এমসিকিউ গুলো সলভ করলাম। আচ্ছা তোরা কি এগুলো করেছিস, ওই যেটা কম্প্রিহেনসিভ যেগুলো ছিল, মানে যেগুলো হচ্ছে ওই 10 11 12 13 এগুলো কি করা হয়েছে না করা হয়নি, এমসিকিউ গুলো তো দু একজন করেছিস দেখেছিস, কম্প্রিহেনসিভ গুলো করেছিস না করা হয়নি, ওরে বল কি কিছু আয়ুষ করেছিস, নাম ধরে জিজ্ঞেস করি। না স্যার করা হয়নি। 12 এরটা পেরেছি, 10 এরটা স্যার ওই বুঝতে পেরেছি কি লাগাতে হবে কিন্তু আনসার মিলছে না। আচ্ছা আমি তাহলে 10 এরটা একটু বলি। আচ্ছা 10 এরটা কি বলেছে না, 10 এরটা বলেছে, আচ্ছা এটা তো সোজা আছে, এটা করলে ক্যালকুলেশন, এটা বোঝা গেছে কি, এটা নিশ্চয়ই সবার বোঝা গেছে, এটা তো জাস্ট সিম্পলি মানে জাস্ট হচ্ছে আমরা করবো কি ওই প্রথম যে ফর্মুলা পেয়েছি নিউটনের ফর্মুলা, এটা এ ডি বাই ডিএক্স এমজি সাইন থিটা। আচ্ছা আমাকে যেটা বলছে 10 এর ফর্মুলা কি বলছে দেখ, আর সোপ বাবল ইজ বিং ব্লোন, মানে এখন যেটা হচ্ছে একটা ফিগার যেটা দিয়েছে এদিকে দেখ, ফিগারটার দিকে দেখা তাহলেই হবে, অঙ্কটা কিন্তু কঠিন ছিল না, এরকম টাইপের ছিল, মানে আমরা করেছি কি যে একটা সোপ বাবলকে জাস্ট ব্লো করছে, মানে ও কিন্তু এখন কিন্তু বাবল হয়নি, জাস্ট বাবল হওয়ার আগে পর্যন্ত মানে ফু দিচ্ছি জাস্ট, তখন ওর শেপটা বলেছে এটা, এটা হচ্ছে শেপ, এই অ্যাঙ্গেলটা বলেছে আমাদের 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত বলেছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কত বলেছে আমাদের 60 ডিগ্রি, মানে ফিগার অ্যাকর্ডিং টু ফিগার, এই অ্যাঙ্গেলটা কত বলেছে আমাদের 60 ডিগ্রি, এটা বলেই দিয়েছে, ঠিক আছে। আর এটা রেডিয়াস বলে দিয়েছে আমাদের, যে ব্লো করার সময় যে যেটা রেডিয়াস বলে দিয়েছে আমাদের, এই যে এখান থেকে যে এই যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা বলেছে আমাদের 1 সেন্টিমিটার, এই রেডিয়াসটা বলেছে আমাদের 1 সেন্টিমিটার বলে দিয়েছে। আচ্ছা এইখানে যে অ্যাঙ্গেলটা যেটা বলেছে, এই অ্যাঙ্গেলটা কত বলেছে আমার 60 ডিগ্রি বলে দিয়েছে, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি আমি এঁকেছি। এবার আমাদের কি ভাই ফাইন্ড করতে বলেছে, সারফেস টেনশন বলে দিয়েছে, সারফেস টেনশন বলেছে আমাদের, দেখ সারফেস টেনশন আমাদের বলে দিয়েছে কত 0.05 নিউটন পার মিটার, এটা বলেছে 0.05 নিউটন পার মিটার, এটা বলেই দিয়েছে আমাদের। আচ্ছা এটা যদি বলে দিয়ে থাকে তাহলে আমাদের বলেছে ফাইন্ড দ্য এক্সেস প্রেসার ওভার দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার ইন দ্য টিউব, তাহলে আমাদের বার করতে কি বলেছে এক্সেস প্রেসারটা ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে। তাহলে এই এক্সেস প্রেসারটা কি করে ফাইন্ড করব, এটা হচ্ছে কথা। আচ্ছা এক্সেস প্রেসারের ফর্মুলা মনে আছে, স্টোক বাবলের এক্সেস প্রেসার ফর্মুলা, 4t/r। হ্যাঁ তাহলে এক্সেস প্রেসারের ফর্মুলা ছিল আমাদের 4t/r, তাহলে আমাদের কনসেপ্টটা হচ্ছে টি আমাদের বলে দিয়েছে, তাহলে যদি আমরা এই আটটা কিছু, এই আটটা রেডিয়াস ছিল, রেডিয়াস অফ মেনিসকাস ছিল মনে আছে, মনে মনে পড়ছে কি, আমরা যখন জুলিস ল করেছিলাম এই আটটা ছিল রেডিয়াস অফ মেনিসকাস ছিল কিন্তু, ঠিক আছে। আচ্ছা এবার যদি আমরা এটাকে যদি ফিগারে যদি ড্র করি, এটা আর আছে, এবার তো আচ্ছা এইটাকে আমি আর করছি সুবিধা হবে তাহলে দেখতে, এটাকে উপরে আমি আটটা করছি, ঠিক আছে। আচ্ছা এইটা কত অ্যাঙ্গেল বলেছে এদিকে দেখ, এটা কত বলেছে 60 ডিগ্রি বলেই দিয়েছে। আচ্ছা এটা যদি 60 হয় তাহলে চিন্তা করে দেখ, এটা
যদি 60 হয় সিমিলারলি এটাও তো 60 হবে, হ্যাঁ কি না? দেখ না, মানে এটা তো এটা আছে, তাহলে এটার পর এটা কি আছে আমাদের 90 ডিগ্রি আছে। এটা যদি 60 হয় তাহলে এটা কত হবে 30, এই পুরোটা কত 90, তাহলে এটা যদি 30 হয় তাহলে এটা কত থাকবে 60, হ্যাঁ কি না? আচ্ছা এবার চিন্তা করে দেখ এইটা কত পাচ্ছি আমি আর, ঠিক আছে? তাহলে এবার খুব সিম্পল ভাবে যদি আমরা বলি cos 60 যদি বার করি বেস বাই হাইপোটেনাস, এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা হচ্ছে আর আর এটা হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল আর এর ভ্যালু কত, স্মল আর বাই কত cos 60 ডিগ্রি, স্মল আর মান বলে দিয়েছে 1 সেন্টিমিটার, আর cos 60 ভ্যালু কত জানি আমরা, cos 60 ভ্যালু কত জানি বল আমরা হাফ, তাহলে এটা কত হচ্ছে হাফ, তাহলে এটা কত হচ্ছে 2 সেন্টিমিটার, টি বলে দিয়েছে 4, টি ভ্যালু কত বলেছে 0.05, আর আর কত বলেছে আমাদের 2 সেন্টিমিটার, 2 × 10⁻²। এবার এটা ক্যালকুলেট কর, ক্যালকুলেট করলে ওরা যেটা অ্যান্সার আসবে কত আসবে দেখ দিয়ে, এটা কত আসবে, এটা কত কাটবে 2 তে কাটবে, ঠিক আছে? আচ্ছা এটা কত আসবে না, এটা হচ্ছে 2 × 5 কর না, আর নিচে আসবে আমাদের 100, আর উপরে আসবে আমাদের এটা কত আসবে, আচ্ছা উপরে আসছে কত তাহলে আমাদের, এটাও 100 আসছে, এই 100 এই 100 কাটলো, অ্যান্সার হচ্ছে 10 নিউটন পার মিটার স্কয়ার। এক সেকেন্ড অ্যান্সারটা একবার দেখিয়ে নিতে হবে, অ্যান্সার হ্যাঁ, তাহলে যেটা হচ্ছে 10 পাস্কাল, মানে ওরা পাস্কালে দিয়েছে, আমি 10 নিউটন পার মিটার স্কয়ার দিয়েছি, এই তো কথা। অঙ্কটা বলতে কিছু নেই, জাস্ট সিম্পলি জিওমেট্রি লাগাবো, আরটা ফাইন্ড করো, ভ্যালু বসিয়ে দেবো, এই তো কথা, ঠিক আছে? স্যার বল। এখানে স্যার আমরা ক্যাপিটাল আর কেন ইউজ করছি, মানে ক্যাপিটাল আরটা এখানে কি স্যার? আচ্ছা আমরা যখন ক্যালকুলেশন যখন করেছিলাম তো একটু খাতা খুলে দেখ, আমার থিওরি খাতার কথা বলছি, যেটা আমি বসিয়ে লিখেছিলাম, যে এক্স স্পেসের ফর্ম ছিল 40/r, এই আরটা কার ছিল, এই আরটা কার হয়, লিকুইডের রেডিয়াস হয়, মানে আমরা যে এটা যে মেনিসকাস তৈরি করেছি, এটাকে যদি এটা যদি এই ধর না, এটা লিকুইডে এই পার্টটা তো নেই, ও যখন ব্লো করছে জাস্ট এই পার্টটা আছে, এবার এটাকে ইমাজিনারি ভাবে যদি করি তাহলে কি বডি পাবো, এটা স্ফেরিক্যাল পাবো না? তাহলে আমি হ্যাঁ যেটা স্যার। চাইছি এই আরটা কার ছিল, যে টিউবটা যেটা ছিল, যে টিউবটা ছিল সেই টিউবের রেডিয়াসটা বলেছে, কিন্তু আমার দরকার হচ্ছে কার রেডিয়াস, রেডিয়াস অফ মেনিসকাসের দরকার, মানে আমার যদি ওকে ফিগারটা ঠিক স্যার। হয়, এটা একটু বড় বড় করে এই জিনিসটা এরকম দাঁড়াবে, এরকম দাঁড়াবে, এটা জিনিসটা এরকম দাঁড়াবে, ঠিক আছে? এটা স্ফেরিক্যাল হবে, এটা অংশটা হয়নি ঠিকই, কারণ এটা হচ্ছে সেন্টার, এই সেন্টার থেকে এই রেডিয়াসটা বার করছে আর কি, বোঝা গেছে কথাটা কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা আর করতে গিয়ে আর কোনটা প্রবলেম হয়েছে আমার, না করা হয়নি? আর করা হয়নি স্যার। আচ্ছা তাহলে বাকিদের বলছি তোরা বাকিগুলো কর, আর আমি মঙ্গলবার দিন করবো কি থার্মোডাইনামিক্সটা পড়াবো, ঠিক আছে? থার্মোডাইনামিক্সটা যেহেতু শেষ হয়েছে ওইখান থেকে কিন্তু বারবার ধরে বলছি মেইনলি আমরা কিন্তু, আমি মঙ্গলবার যেটা করাবো যে গ্রাফিক্যাল মেথডটা ভালো করে শেখাবো, কারণ গ্রাফিক্যাল মেথডে কিন্তু প্রবলেম প্রচুর দেয় থার্মোডাইনামিক্সে, ঠিক আছে? তোরা থার্মোডাইনামিক্সের থিওরিটা পড়, আর বাকি যে তিনটা গুলো আছে যেটা পারবি না সেটা আমাকে পরের দিন বলবি, আমি করে দেবো, আগে তোরা কর, এটা একটু টাফ প্রবলেম ছিল এই পিডিএফটা, ঠিক আছে? ওকে ঠিক আছে রাখছি তাহলে আমি, গুড নাইট সবাইকে। গুড নাইট স্যার।